আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ শিশির আক্তার। আমি প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের একজন নিয়মিত ছাত্রী। আমার রোল নম্বর হলো 1598, রেজিস্ট্রেশন নম্বর 1398। আমি জি প্লাজমা ব্যাচে 321 নম্বর ব্যাচের একজন ছাত্রী। আমার সাবজেক্টের নাম বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। কোর্স টিচার্সের নাম ডক্টর SMS হারুন খোঁচর স্যার। শ্রদ্ধেয় স্যারকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, কারণ তিনি প্রথম সেমিস্টারের বইটি আমাদের সুন্দরভাবে বুঝিয়েছেন। সুন্দরভাবে বোঝানোর জন্য স্যারকে ধন্যবাদ স্যার। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। যে তন্ত্র শরীরের উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে তাকে নার্ভাস সিস্টেম বলে। ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়: পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে তিন ভাগে ভাগ করা যায়: মোটর, মিক্সড, সেন্সরি। মোটরকে আবার দুই ভাগে ভাগ করা যায়: অটোনমিক নার্ভাস সিস্টেম, সোম্যাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়: সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সোম্যাটিক নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়: ক্র্যানিয়াল 12 পেয়ার, স্পাইনাল 31 পেয়ার। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়: ব্রেন, স্পাইনাল কর্ড। ব্রেনকে তিন ভাগে ভাগ করা যায়: ফোর ব্রেন, মিড ব্রেন, হিন্ড ব্রেন। ফোর ব্রেনকে আবার তিন ভাগে ভাগ করা যায়: সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। হিন্ড ব্রেনকে আবার তিন ভাগে ভাগ করা যায়: সেরিব্লিয়াম, মেডুলা অবলঙ্গটা, পন্স। আজকে আমি এই পর্যন্তই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।